ক্রনিকলস অফ হিস্ট্রি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা চলে এসেছি আমাদের মাধ্যমিকের তৃতীয় অধ্যায় তথা প্রতিরোধ ও বিদ্রোহের অধ্যায়ের দুটো আন্দোলন নিয়ে। একটা হলো ওয়াহাবি আন্দোলন এবং একটা হলো ফরাজি আন্দোলন। ওয়াহাবি আন্দোলন এবং ফরাজি আন্দোলন দুটোই কিন্তু মুসলমান ধর্মকেন্দ্রিক আন্দোলন এবং এই দুই আন্দোলনেরই মুখ্য উদ্দেশ্য ছিল ইসলাম ধর্মের শুদ্ধিকরণ। তো এই ওয়াহাবি আন্দোলন যেটা সেটা চলেছিল 1823 থেকে 1885, ঠিক আছে। এই আন্দোলনটি আরবে শুরু হয়েছিল আব্দুল ওয়াহাবের আমলে। সেখান থেকে ভারতবর্ষে এই আন্দোলনকে নিয়ে আসেন সৈয়দ আহমদ। তিনি ব্রিটিশদের বিরুদ্ধে ধর্মযুদ্ধের নাম করে এই দেশটিকে ইসলাম ধর্মের দেশ বা শুদ্ধ ইসলাম ধর্মের শুদ্ধিকরণের মাধ্যমে তাদের ইসলামের দেশ করে তোলার জন্য তিনি এই আন্দোলনটি চালিয়েছিলেন। এবং পরবর্তীকালে এই আন্দোলন যখন ব্যাপক রূপ ধারণ করে তখন এর আঁচ এসে পড়ে বাংলায়। বাংলায় এই আন্দোলনটির হাল ধরেন তিতুমির। 1825 থেকে 31-এ এই বিদ্রোহটি চলে। এই বিদ্রোহটির মানে ওয়াহাবি আন্দোলনটির বাংলায় নাম হয়েছিল বারাসাত বিদ্রোহ। তিতুমির একটা বাঁশের কেল্লা তৈরি করেন এবং গোলাম মাসুমকে তার সেনাপতি নিয়োগ করেই তিনি জমিদারি অত্যাচার এবং শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং এই আন্দোলনটিকে এগিয়ে নিয়ে চলেন। কিন্তু পরবর্তীকালে ব্রিটিশদের প্রবল দমন নীতি এবং লর্ড উইলিয়াম বেন্টিং এর একটা প্রচার অভিযান মানে প্রচারের জন্য এবং একটা বাহিনী তিনি তৈরি করেছিলেন, সেই বাহিনীর সংঘর্ষে বাঁশের কেল্লা ধ্বংস হয়ে যায় এবং তিতুমির বীরের মতো প্রাণ দেন। এবং এই ওয়াহাবি আন্দোলন আজও আমাদের ইসলাম আন্দোলনের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ নাম। আবার সেম হচ্ছে ফরাজি আন্দোলন, প্রায় একই বিষয়। ফরাজি আন্দোলন শুরু করেছিলেন হাজী শরীয়তুল্লাহ। বাংলায় এর হাল ধরেন দুদু মিয়া বা মোহাম্মদ মহসিন, ওর নাম ভালো নাম ছিল তা। এবং এই বিদ্রোহটির সময়কাল ছিল 1818 থেকে 1906 খ্রিস্টাব্দ। বিদ্রোহের টাইম স্প্যানগুলো কিন্তু যথেষ্ট বড়, এটা লক্ষ্য রাখতে হবে। অন্যান্য বিদ্রোহের তুলনায় এই আন্দোলনগুলো অনেক বড়, অনেক বড়। তো এই দুদু মিয়া আন্দোলন ধরে, কিন্তু দুদু মিয়ার ছেলে নোয়া মিয়া মানে সন্তান, সে এই আন্দোলনটিকে খুব বেশি দিন চালাতে পারেনি এবং তার আমলে এই আন্দোলনটি দুর্বল হয়ে পড়ে। কারণ পুরোপুরিভাবে এক, জমিদারি অত্যাচার ও শোষণ, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই এবং ইসলাম ধর্মের শুদ্ধিকরণ। তারা বলতেন যে এই দারুল হার্ব মানে শত্রুর দেশ থেকে তাকে ইসলামের দেশে তৈরি করতে হবে। মোহাম্মদী তারিকিয়া অর্থাৎ মোহাম্মদ নির্দেশিত পথে সকলকে চালনা করার জন্য এই আন্দোলনটি গুরুত্বপূর্ণ। এই আন্দোলন দুটোর ফলাফল সেরকম কিচ্ছু নেই, আছে এটাকে নিয়ে অনেক মতবিরোধ রয়েছে। অনেক ঐতিহাসিক এই আন্দোলনগুলিকে বিভিন্ন চোখে দেখেছেন। কেউ কেউ সাম্প্রদায়িক আন্দোলন বলেছেন, তো কেউ সাম্প্রদায়িকতা দেখতে পাননি। কেউ বলছে যে এটা একটা নিছকই উদ্দেশ্যহীন একটা কাজ কারবার, কিন্তু আদতেও এটা উদ্দেশ্যহীন নয়। এটা মানে এই আন্দোলনগুলো শুধুমাত্র তা ইসলাম ধর্মের মধ্যে জেগে ওঠা আগুনকে নয়, বরং এটাও দেখায় যে সেই সময় ব্রিটিশদের আমলে শুধুমাত্র হিন্দু ভারতীয়রা নয়, মুসলিম ভারতীয়রা যথেষ্টভাবে ক্ষুণ্ণ হয়েছিলেন তাদের ভ্রান্ত নীতির দ্বারা। এবং এই আন্দোলনগুলো থেকে আমাদের মাধ্যমে কিন্তু খুব ভালো কোয়েশ্চেন আসে, কারণ ফলাফল খুব একটা আসে না, কারণ আসে এবং এই আন্দোলনগুলো টিকা আসে। তো এগুলো তোমরা ভালো করে রেডি করবে, তাহলে ওয়াহাবি এবং ফরাজি আন্দোলনটাও আমাদের কমপ্লিট হলো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরো বেশ কিছু বিদ্রোহ কথা নিয়ে। টিল দেন, বেস্ট অফ লাক।